আসসালামু আলাইকুম। আজকের উদাহরণটা এতটা চমৎকার হবে, আপনি যদি না শুনেন তাহলে বুঝতে পারবেন না। আমার প্রিয় এক হুজুরের কাছ থেকে এই উদাহরণটা শোনা, এবং আমি চাই এই উদাহরণটা আপনার শুনবেন এবং আপনাদের জীবনে অ্যাপ্লাই করবেন। আমি আমার এই উদাহরণটা আমার জীবনে অ্যাপ্লাই করতেছি। আমার প্রিয় এক হুজুর এই কথাটা বলেছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহ চাইলে আমাদেরকে বাধ্য করতে পারতেন নামাজের জন্য। পারতেন না? অবশ্যই পারতেন। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি বোঝাই। ধরেন পৃথিবীর সর্বসুন্দরী বা পৃথিবীর সব থেকে আপনি যাকে বেশি ভালোবাসেন কিংবা লাভ করেন, ইনি আপনার সামনে উপস্থিত আছে এবং বিশ্বের নামি দামি মানুষগুলো উপস্থিত আছে, বিশাল সমাবেশ। এর মাঝখানে আপনাকে দাঁড় করে বলা হচ্ছে যে তুমি যদি আগামী 2 মিনিটের ভিতরে তোমার প্রেমিকাকে বা তোমার ভালোবাসার মানুষকে তুমি প্রস্তাব দিতে পারো, তাহলে তুমি তাকে পেয়ে যাবে। এই মুহূর্তে আপনার যদি টয়লেটে ধরে, আপনি কি প্রস্তাব দিবেন নাকি টয়লেটে যাবেন? ধরেন প্রচন্ড ব্যাগ আসছে, আপনার আর দাঁড়াই থাকার কোনো সুযোগই নাই। এখন আপনি কি করবেন? আপনি দাঁড়াই থাকতে পারবেন? আমাকে একটু বলেন। অবশ্যই দাঁড়ায় থাকতে পারবেন না, আপনাকে টয়লেট সারতে হবে। এই যে সিস্টেম আল্লাহ আমাদেরকে দিয়েছে, এই যে টয়লেটে ধরলে টয়লেটে যেতেই হবে, প্রস্রাবে ধরলে মানে আপনি অনেকক্ষণ চাপায় রাখতে পারবেন, তারপরে কিন্তু করতেই হবে। এই যে সিস্টেম আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমরা কি আটকে রাখতে পারবো? এই যে আমাদেরকে আল্লাহ যে বাধ্য করেছেন যে টয়লেটে ধরলে টয়লেটে যেতেই হবে, এই যে আল্লাহ আমাদেরকে বাধ্য করছে, এটা কি আটকে রাখতে পারছি আমরা? পারি নাই। সো এই মুহূর্তে আপনি কি প্রস্তাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন? নাই, কারণ আপনাকে টয়লেটে যেতে হবে, নয়তো আপনি সব নষ্ট করে ফেলবেন। সো আল্লাহ চাইলে কি ফজরের নামাজের সময় আমাদেরকে এরকম বাধ্য করতে পারতেন না নামাজের জন্য? কি পারতেন না? আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটু বলবেন, কি চাইলে পারতেন না? আল্লাহ পাক চাইলে পারতেন না? অবশ্যই পারতেন, 100% পারতেন। আল্লাহ চাইলে আমাদের জন্য নামাজে বাধ্য করার জন্য যে কোনো সিস্টেম আমাদের শরীরে অবশ্যই চালু করতে পারতেন, কিন্তু আল্লাহ করেন নাই। আল্লাহ কি বলছে? আল্লাহ বলেছে, তোমরা আমাকে ভালোবেসে আমাকে সেজদা করো, আমাকে মহব্বত করে আমাকে সেজদা করো, তোমরা স্ব ইচ্ছা আসো, আমি তোমাদেরকে জোর করব না। তাই তো বলি, আমরা যারা যুবক ভাইরা আছি, অনেকেই আছি দিনের পর দিন, রাতের পর রাত অবহেলায় দিন কাটিয়ে দিচ্ছি, কিন্তু আমরা নামাজ পড়তেছি না। আসলে আমাদের মূল ঠিকানা কিন্তু কবর। আমরা পৃথিবীতে যত প্রাণী আছি কেউই বাঁচতে পারবো না, কারণ আমাদের শেষ ঠিকানা মরণ। আমাদের মরতেই হবে। আমরা যদি না মরে এই পৃথিবীতে যদি অমর হয়ে থাকতে পারতাম, তবেই আমাদের